শিরোপা। দেশের সবচেয়ে সুখী শহরের তালিকায় জায়গা পেল কলকাতা। নয়াদিল্লিতে এই ঘোষণা অনুষ্ঠানে হাজির একমাত্র আমাদের প্রতিনিধি। এই বিপুল বিশ্বায়নের বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে পাল্লা দিতে দিতে মানুষকে ক্রমশ অসুখী হয়ে পড়ছে। এলজি সংস্থার উদ্যোগে এক সমীক্ষায় জানা গেল কলকাতা শহর এই দেশের অন্যতম সুখী শহর। দিল্লিতে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার সুনকো। উপস্থিত ছিলেন সমীক্ষার প্রধান রাশিবিদ প্রিয়দর্শিনী নরেন্দ্র। তিনি জানালেন কলকাতার মানুষ ছোট ছোট আনন্দে বিশ্বাস করেন বলেই অন্যান্য মেট্রো সিটির থেকে বেশি সুখী। Calcutta feels that they would be happier with is if they got more opportunities, more material possessions, and with things like physical appearance. Right? And what they're very happy with is the quality of relationships, their control over their own lives, the kind of support that they get from family, recognition from work. These are the aspects that make the city happy. অবশ্য সুখী শহরের লিস্টে সবার প্রথমে জায়গা করে নিয়েছে চণ্ডীগড়, তারপরে রয়েছে দিল্লি। কলকাতাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করলেন সংস্থার বাঙালি ম্যানেজিং ডিরেক্টর। শুধু কলকাতা না, পুরো কান্ট্রিকে এলজি অলওয়েজ, আমাদের যেমন ট্যাগলাইন আছে ইনোভেশন ফর এ বেটার লাইফ। সো আমরা কন্টিনিউয়াসলি ইনোভেশন করি, টেকনোলজিক্যালি ইনোভেট করি, ইজ অফ ইউজ করি প্রোডাক্টগুলো, যাতে লোকেরা নট অনলি টেকনোলজি স্যাটিসফাইড হয়, ইজিলি ইউজ করতে পারে। তো ওগুলো আমরা কন্টিনিউয়াসলি ডেভেলপ করতে থাকি। তো দ্যাট মেক্স পিপল লাইফ হ্যাপি। মডারেটর অভিনেত্রী মন্দিরা বেদি কিন্তু দারুণ খুশি এই ব্যাপারে। নিজের শহর দিল্লি হলেও কলকাতার জন্য সব সময় তার স্পেশাল কর্নার আছে। ক্যামেরায় রানা চন্দের সঙ্গে দিল্লি থেকে শর্মিলা মাইতির রিপোর্ট, 24 ঘন্টা।